ক্লাস আজকে শুরু করব কোন টপিকের উপর স্যার? লুপ, তাই না? লুপ শব্দের অর্থ কি? এর আগে বলে দিছিলাম তোমাদের লুপ শব্দের অর্থ কি? ঘোরানো, তাই না? লুপ শব্দের অর্থ বুঝতে হবে চক্রাকার। মানে ধরো আমি তোমাদের বললাম যে এটা 7 মাথা। এটা কি মাথা? 7 মাথা। আচ্ছা, আমি যদি বলি যে সাদিয়া তুমি কি করো, তেঁতুলগাছি থেকে 7 মাথায় দেখা করো আমার সাথে। আমি সবাইকে বলে দিলাম তোমাদের ফোনে গ্রুপে যে তোমরা 7 মাথায় দেখা করো। তো এক একজনের বাসা এক এক জায়গায় না? কারো বাসা ধরো তেঁতুলগাছি, কারো বাসা জয় বাংলা, কারো বাসা শুভপাড়া, কারো বাসা পাঁচকাতুলি। তো যে যেখান থেকেই যাও না কেন কোথায় ফিরে আসবা? এদের 7 মাথায়। তার মানে আমি তোমাদের একটা স্থান নির্ধারণ করে দেব, তুমি চতুর্দিকে ঘুরে ফিরে যে দিক দিয়ে আসো কোথায় আসবা? 7 মাথায়। এটাই বলবা লুপ। বুঝছো? লুপ, এটাকে নাম কি হবে? লুপ। আর লুপ সব সময় একটা কানেক্টর চিহ্ন ব্যবহার করে করতে হয়, মনে রাখবা। যে এখানে ঘুরে আবার এখানে ফিরে আসা, ঠিক আছে না? যে কন্ডিশন অবস্থান দিক, যে কন্ডিশনে দিক এখানে ফিরে আসা, এটাই হচ্ছে লুপ। মনে থাকবে এখন? লুপ মানে কি? চক্র। ঠিক আছে, এ ঘুরে ফিরে একই জায়গায় আসা, অতিক্রম করা। আমার কোন সংখ্যা যোগফল বা বিয়োগফল বা গুণফল গুনতেছে না, তাহলে কি করব? আবার লুপে যাব। হচ্ছে আবার 3 নাম্বার ধাপে যা, যতক্ষণ পর্যন্ত যোগফল না করা শেষ হবে। যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। লুপ বলতো, লুপ ব্যবহার করে লুপ আমরা কি কি শিখবো এখন আজকে? লুপ ব্যবহার করে প্রথম অ্যালগরিদম, তারপরে কি শিখবো? ফ্লোচার্ট। এর আগে কিন্তু একদিনও কি শিখো নাই? লুপ শিখো নাই, তাই না? লুপ শিখাইছি না? আরেকটা কি শিখাবো? সি প্রোগ্রামিং অথবা কোডিং। বা কোডিং। ধরো যে কোনো সংখ্যা, সবচেয়ে মজার বিষয় কি জানো? আমরা এর আগে ধারার অঙ্কগুলো করছি ক্লাস 9 বা 10 এ। ধারার অঙ্ক করছি কিনা? ধারার অঙ্কর মধ্যে দেখো প্রথমত অবস্থায় আছে কি স্যার? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস ধরো 100 বা 80 যাই থাক, আছে না এরকম? যে এটা কি? তো এই যে অঙ্কগুলো, তারপরে ধরো থাকতে পারে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 প্লাস n অথবা 80 ইত্যাদি। এগুলো সব লুপের অঙ্ক। এদের করার সময় কি বলতাম? প্রথম পদ এ ধরতাম। কি ধরতাম? কিন্তু এখানে আসে এটার নাম হবে ইনিশিয়ালাইজেশন। কি নাম দেবা? ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ আই। আই হচ্ছে প্রথম পদ। কি নাম? ইনিশিয়ালাইজেশন। মনে রাখো এগুলো, বুঝছো? মানে প্রথম পদ। ইনিশিয়ালাইজেশন শব্দের অর্থ কি? প্রথম পদ, মনে রাখবা। আর যখন যোগ শুরুই হয় নাই, যোগ ধরো কোন সংখ্যাকে আমরা যোগ করিনি, দেখো 1, 1 এর আগে কি ছিল? কোনো কিছু নাই, তার মানে কি আছে? 0 আছে। সর্বদাই মনে রাখবা এস সামের মান সব সময় কি থাকবে? 0 থাকবে। মাথার উপর দিয়ে যাচ্ছে? সামের মান সব সময় 0 থাকবে। আর একটা ভালোভাবে উদাহরণ দেই, আমরা মাছ মারতে যাই যখন ছেলেরা, আর মেয়েদের তোমাদের বলি, মেয়েরা যখন ধরো ফুল কুড়াইতে যাও, ফুল টোকাইতে যাও, ফুল সংগ্রহ করতে যাও, বকুল ফুল কুড়াইতে যাও না? তো বকুল ফুল কুড়ানোর আগে তোমাদের হাতে একটা করে কি থাকে? ডালি থাকে বা ঝুড়ি থাকে, থাকে না? খোলই থাকে, কেউ বলে খোলই, কেউ বলে ঝুড়ি, কেউ বলে ডালি, তাই না? এই ডালিটা যখন থাকবে, খেয়াল করো ডালিটা কি ফাঁকা থাকে না? এরকম একটা খোলই থাকে, দেখবা যে এটা ফাঁকা, পুরোটাই কি থাকে? ফাঁকা। যার কারণে আমরা এটার নাম কি দেব বলতো? যে এস সাম, সামের মান 0। তুমি এখনো এখানে অনেকগুলো ফুল ধরো পড়ে আছে, এই জায়গায় অনেক ফুল পড়ে আছে, এরকম ছিটানো গোছানো করে ফুল পড়ে আছে। তা এখন সর্বপ্রথম আমাদের এই ডালিটা কি অবস্থায় থাকে স্যার? এখনো তুমি ফুল কুড়ানো শুরু করো নাই, তার মানে আমি যোগ করা শুরু করি না, এই কারণেই সামের মান কি থাকবে? সব সময় 0 থাকবে যোগের ক্ষেত্রে। এগুলো কি ধারার কি যোগের না?
তাহলে 100 পর্যন্ত, 1 থেকে কত পর্যন্ত যোগফল নির্ণয়? 100 পর্যন্ত। ঠিক আছে, সেম। তাহলে যখন তুমি দেখো ফুল করা শুরু করো নাই, তার মানে আমার ঝুড়িটা, আমার মাছের খোলয়টা, অথবা আমার কি বলবো এটা, ফুলদানিটা কি থাকে সর্বপ্রথম? খালি থাকে। এই জন্য এস এর মান সব সময় কি লিখবো? 0 লিখবো। ঠিক আছে, এটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে যখন করব। এখন তুমি হাতে করছো যে আমি একটা ফুল কুড়াবো, এই যে একটা ফুল, একটা ফুল কুড়ে কার মধ্যে রাখবা? তাহলে কয়টা হলো? প্রথম ছিল 0, প্লাস দেখো এখন একটা কুড়ালে এখন সমান সমান কত হলো? 1। খেয়াল করো। তারপরে তুমি আবার একটা কুড়ে, এই যে আবার একটা কুড়ে কার মধ্যে রাখবা? তাহলে দেখো এই যে 1 ছিল, এর সাথে আবার কয়টা কুড়ালা? একটা। তাহলে কয়টা হলো স্যার? সেম এইভাবেই করতে হয়। তারপরে দেখো তুমি আবার একটা কুড়ালে, আবার একটা কুড়ালে, যে কোনো জায়গায় থেকে। এখন দেখো এই যে 2 ছিল, তাহলে 2 এর সাথে আবার একটা হলো, কত হলো এখন? 3। আচ্ছা বলো তো 1 এর পরে কত হইছে? 2 এর পরে কত হচ্ছে? তাহলে 3 এর পরে কত হবে? তার পর্যায়ক্রমে বাড়াই। এরকম করে যদি মান বাড়ে তাহলে কি লেখা যায়? i প্লাস প্লাস অথবা i প্লাস 1। কিসের মান? i সমান সমান। মনে রাখবা, এটা লিখতে হবে। i সমান কি লিখবা? i প্লাস। বুঝছো? এর সমান কি হবে তাহলে? স্টেটমেন্ট। এর সমান কি? স্টেটমেন্ট। স্টেটমেন্ট এটাকে বলা হয় স্টেটমেন্ট, মনে রাখবা। এস হচ্ছে স্টেটমেন্ট, এর সমান সমান হচ্ছে আই। মানে কি বলতো? এস তে কি বোঝায়? এর সমান সমান স্টেটমেন্ট, এস টি এ টি স্টেটমেন্ট। মনে রাখবা এগুলো। ঠিক আছে, এরপর দেখো আমরা কত পর্যন্ত যোগ করতে থাকবো? এই রে শেষে কন্ডিশন দেওয়া আছে, তার মানে কি এটাকে বলা হয় কন্ডিশন। আই লেস অর ইকুয়াল 100, 100 পর্যন্ত। আমি কতক্ষণ পর্যন্ত যোগ করব? যতক্ষণ না পর্যন্ত 100 অথবা তার চেয়ে কি হবে? সমান না হবে, ততক্ষণ পর্যন্ত যোগ করতেই থাকবা। আর এটার নাম কি দেবা? কন্ডিশন। কি দেবা? কন্ডিশন। মনে রাখো কন্ডিশন না, এগুলো হচ্ছে কন্ডিশন। তোমাকে শর্ত জুড়ে দিচ্ছি। কি বলতিছে? যে তুমি ততক্ষণ পর্যন্ত যোগ করো যতক্ষণ আই এর ভ্যালুটা 100 না হয়। কত না হয়? 100 না হয়। আর এটা মানে কি বলো তো? এখানে এন দেওয়া আছে, তাহলে কি হবে? এন এর কন্ডিশনটা কি হবে? আই লেস অর ইকুয়াল এন। বলতিছে তুমি ততক্ষণ পর্যন্ত যোগ করো যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু কত না হয়? এন না। ক্লিয়ার? এটা বুঝছো এখন? তো দেখো আমরা এটা দিয়ে আমরা কিন্তু শিখবো। তাহলে প্রথম পদ ইনিশিয়ালাইজেশন মানে কি পদ? স্যার বলো বলো। প্রথম পদ একসাথে বলতে হবে। ইনিশিয়ালাইজেশনের ভ্যালু মানে কি? গুড। তারপরে এস, এখানে দেখো আই বলতে কি বোঝাচ্ছে? আই এর মান কতক্ষণ পর্যন্ত যোগ করব, আর এটার নাম কি বলো? কন্ডিশন। আই আমি ততক্ষণ পর্যন্ত যোগ করব যতক্ষণ পর্যন্ত কি হবে? 100 না হবে, ততক্ষণ পর্যন্ত যোগ করতে থাকবে। আর এটার নাম কি? কন্ডিশন। তাহলে এদের স্টেটমেন্টটা কি? এটা কিছুক্ষণ আগে বুঝে দিলাম না, ফুল করানো। তার মানে এস এর মানের সাথে, অর্থাৎ আমার প্রথম পদ ছিল, তারপরে একটা ফুল করে রাখলাম, কয়টা হলো? একটাই হলো। তারপর দেখো এই যে একটা, এই যে এস এর মান, এস এর মান এখন কত? 1। একের মানের সাথে আবার আই এর ভ্যালু, প্রত্যেকটা ভ্যালু কত করে বাড়িচ্ছে দেখো তো? একের পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে কত করে বাড়তিছে? এক এক করে বাড়তিছে। তার মানে প্রতিবার আমার 1 করে বাড়তিছে। তাহলে এখন 2 হচ্ছে। খেয়াল করো নিচেরটা তাহলে কি হবে? এইবার মজার বিষয় দেখো 2 করে বাড়তিছে। তাহলে খেয়াল দেখছো? এটা কিন্তু খুবই মজা। দেখো প্রথম আসলো 0, প্রথম ভ্যালু কত আসলো আমার? 0। এবার আমি 2টা করে একসাথে কোটাচ্ছি, তাহলে কি হবে? এখানে 2। এখানে কত পেলাম তাহলে? 2। 2 এর সাথে এবার কত বাড়বে দেখো? কত করে বাড়িচ্ছে আয়ের? এর ইনক্রিমেন্ট হচ্ছে, তার মানে আই প্লাস। আমরা কি লিখছি? এটি ইনক্রিমেন্ট। এটার নাম কি? আই সমান আই প্লাস অথবা আই প্লাস 1। তোমরা কি লিখতে পারো এটাকে? ইনক্রিমেন্ট। ধরো আই প্লাস 1 মানে কি? এটা কার ভ্যালু? আই সমান সমান আই প্লাস 1। এটা হচ্ছে, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট। কি বলবা? ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট শব্দের অর্থ কি? ইনক্রিমেন্ট বা গুড। ইনক্রিমেন্ট শব্দের অর্থ স্যার বৃদ্ধি পাওয়া, হ্রাস। কমে যাওয়া হলে কি হবে? আই মাইনাস মাইনাস। ঠিক আছে। আর যখন তোমার এই যে 2 করে বাড়িচ্ছে, দেখো 2 এরপরে কি 2, তাহলে কত হবে এখানে? এই যে দেখো এটার সাথে কিন্তু মিলে যাচ্ছে। এখন এখানে হতে 4, ধরো 4 হচ্ছে, আবার কত করে বাড়তিছে?
পূর্তি ক্ষেত্রে পার্থক্য কত করে দেখো, এখানেও 2 এখানেও 2, পূর্তিবার যতদিন পর্যন্ত যাবে কত করে পার্থক্য হচ্ছে, তাহলে কত হবে 6। আবার 6 এর ভ্যালু দেখো, 6 এর ভ্যালুর সাথে কত বাড়তিছে 2, এই দেখো এটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই যে 2 নাম্বার যে অঙ্ক আছে আমরা কি লিখবো, i + 2, i সমান সমান কি লিখবো, কেন i + 2 লিখবো, হ্যাঁ এই তো বুঝতে পারছো, তার মানে ইনক্রিমেন্ট আমার 2 করে বাড়তেছে। এই অঙ্কগুলো একদম সেম, এখন সহজ, আমি কিন্তু একদম তোমাদের বুঝিয়ে দিলাম ক্লিয়ার করে। তাহলে আমরা আবার বলি যে ইনিশিয়ালাইজেশন মানে কি পদ, প্রথম পদ, গুড। তাহলে দেখো আমাদের যদি বলতো 1 এর পরে কত হচ্ছে, 2 এর পরে, 3 এর পরে কত হবে, এটার নাম কি, এটা কার ভ্যালু বাড়ছে, i এর মান কত করে বাড়তিছে, 1 1 করে। যদি 2 করে বাড়তো তাহলে i প্লাস কি দিতাম, এই তো বুঝছো। তাহলে দেখো এর পরেরটা চলে আসো, যে স্যার এটার নাম কি বলো তো, কন্ডিশন। এটার নাম কি, কন্ডিশন। কন্ডিশন মানে হচ্ছে অবস্থা, মানে আমার শর্ত কোন পর্যন্ত দিছে, এটা আসে থেমে যাও, বলতিছে 100 পর্যন্ত। আমি যদি তোমাদের আরো সংখ্যা দিই, তাহলে আবারও খেয়াল করো, এটার নাম কি বলতো, কন্ডিশন। তাহলে তোমাকে যদি কেউ শর্ত জুড়ে দেয় যে 80 পর্যন্ত, এইভাবে 2 4 6 8 ইত্যাদি ডট 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 কত পর্যন্ত, তখন তুমি এখানে কি দিবা, i লেস অর ইকুয়াল কত, কারণ আমি 80 পর্যন্তই যোগ করতে বলছি, আর উপরে যাওয়া যাবে, তোমাকে বলেই দিছে। এরকম কিন্তু তোমাদের ধরো ইয়েতে আসবে, পরীক্ষায় বেশিরভাগই আসে, কোথায় আসবে, পরীক্ষায়, যে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে ওগুলোও দেখে দেবো কিভাবে আসবে। তাহলে এখন 1 নাম্বার যে কন্ডিশন, এটা বুঝছো কিনা তাই বলো। যদি শেষে এন দেওয়া থাকে তাহলে কি, কিভাবে লিখবা, i গ্রেটার ইকুয়াল n। যদি কন্ডিশন 100 পর্যন্ত দেওয়া থাকে তাহলে কি লিখবা, আচ্ছা 80 পর্যন্ত দেওয়া থাকলে, তোমরা শীটে দেখো পরে পৃষ্ঠা, আমি অনেকগুলো এরকম হোমওয়ার্ক দিছিলাম, নিচে দেখো এভাবে মেলাগুলো দেওয়া আছে না, 5 6 7, দেখো তো কি কি দেওয়া আছে, 2 4 6 4 8 16, এইভাবে অনেক কিছু দেওয়া নাই, 1 + 2 + 3 বেজোড় সংখ্যা দিয়েও দেওয়া আছে। তাহলে শুধু জাস্ট এত কিছু তোমাদের মনে রাখতে হবে না, অঙ্ক করে দিতেও হবে না, কিছু বোঝার মধ্যে আমরা আস্তে আস্তে আরো বুঝতে পারবো। শুধু মনে রাখবা কোনটা কন্ডিশন, কোনটা স্টেটমেন্ট, কোনটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, শুধু কি কি মনে রাখবা বলো, আবারও বলি, হ্যাঁ কি কি মনে রাখবা, প্রথম পদের নাম কি, একটা করে দিয়া দেখো তাহলে সুবিধা হবে, সব মিশে দিলাম। প্রথম পদের নাম কিন্তু আমরা এর পরে আসছে যে স্যার প্রথম পদকে এ ধরি, সাধারণ অন্তরকে ডি ধরি, এগুলো কিন্তু না, এখানে কিন্তু একটু আলাদা। কি ধরবা বলো তো, প্রথম পদের নাম কি, ইনিশিয়ালাইজেশন। কি বলবা, ইনিশিয়ালাইজেশন, আমার সাথে মুখস্থ করতে হবে। প্রথম পদ আই, আই মানে কি, ইনিশিয়ালাইজেশন, গুড। তাহলে এস, এটার নাম কি বলবো, এস ইকুয়ালস টু এস প্লাস আই সমান কি, স্টেটমেন্ট। এস তে কি বোঝায়, স্টেটমেন্ট। আমরা যে সংখ্যাগুলো যোগ করতেছি, এই যে ফলাফল, আমরা এর আগে কোথায় করে আসছিলাম এগুলো বলো তো, অ্যালগরিদম, অ্যালগরিদম ফ্লোচার্টে করে আসছি তাই না, এটাকে বলা হয় স্টেটমেন্ট প্লাস আই। আর এই যে কন্ডিশন যে দেওয়া আছে আই, আই লেস অর ইকুয়াল 100, এটাকে কি বোঝায়, কন্ডিশন, এটার নাম কি, কন্ডিশন। তাহলে ইনক্রিমেন্ট কোনটা, আই এর মান i + 1, ওই যে এক এক করে বাড়লে কি দেবা, i + 1। যদি 2 করে বাড়ে, এই তো তোমরা পাচ্ছো, যদি 3 করে বাড়ে i + 3। অর্থাৎ যে মানে যা বাড়বে জাস্ট খালি এখানে পরিবর্তন হবে, এখানে পরিবর্তন হবে। তোমরা অনেক সময় দেখবা ইয়েতে লেখা থাকে i++, i++ মানেও কিন্তু এক এক করে বাড়তেছে, i++ মানেও কি এক এক করে বাড়তেছে। অনেক ক্ষেত্রে দেখবা i প্লাস অর ইকুয়াল টু, এর মানেও কি i+2, এই যে i+2, এটাও যা এটাও তাই, সি প্রোগ্রামে এইভাবে লেখা থাকে i প্লাস অর ইকুয়াল টু, তার মানে i এর মান কত করে বাড়তেছে, 2 করে, এটাও যা এটাও তাই। তো তোমরা দুইটাই লিখতে পারো যার যেটা ইচ্ছা, ঠিক আছে। যদি 3 করে বাড়ে খালি কি লিখবা, তাহলে এর নাম কি বলতো, ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট শব্দের অর্থ কি, আর কন্ডিশন মানে শর্ত, তাহলে স্টেটমেন্ট মানে, অর্থাৎ আমরা যে স্টেটমেন্ট মানে, যেমন আমি দুইটা সংখ্যার বা তিনটে সংখ্যার যোগফল নির্ণয় করি, এর জন্য সূত্র লিখি নি, এটা মনে করবো সূত্র সিস্টেম, যে স্টেটমেন্ট।
আর এস এর ভ্যালু সব সময় কি থাকবে? আচ্ছা যাই হোক, এখন এই অঙ্কটা আমরা করব। এখানে দেখো প্রথমত অবস্থায় এক নাম্বারটা অ্যালগরিদম করব। অ্যালগরিদম, আগে অ্যালগরিদম শিখো, তারপরে ফ্লোচার্ট শিখবা। অ্যালগরিদম, অ্যালগরিদম শব্দের অর্থ কি? ধাপ, তাই না? ধাপে ধাপে। স্টেপ 1 কি করতে হয় শুরুতে? স্টার্ট। স্টার্ট শব্দের অর্থ কি? শুরু। স্টেপ 2, আচ্ছা বলো তো এই জায়গায় কি ইনপুট আছে? ইনপুট নাই, কোন সংখ্যা n বা y x ইত্যাদি এগুলো আছে না। জাস্ট কি লিখবো আমরা? স্টেটমেন্ট আর লেখার দরকার নাই। তাহলে প্রথম পদ কি? দেখো i, i ইকুয়ালস টু কত ধরবা? এই i সমান কত? এই ইনিশিয়ালাইজেশন মানে প্রথম পদ। প্রথম পদ কত? প্রথম পদ, গুড। এই রে 1, তাহলে 1। দেখছো? আর s এর ভ্যালু সব সময় কি রাখতে বলছি? s সমান সমান 0। কেন 0 হবে সেটা তো কিছুক্ষণ আগে বলে দিলাম। যোগ করার সময় সব সময় s এর ভ্যালু কি থাকে? ঠিক আছে, এরপর দেখো স্টেপ 3। স্টেপ 3 তে কি লিখবা? বলতিছে i এর মান 1, এটা বুঝলাম, কিন্তু স্যার স্টেপ 3 তে কি লিখবো আমরা? বলো তো। স্টেটমেন্ট লিখবো নাকি কন্ডিশন লিখবো? স্টেটমেন্ট আগে? স্টেটমেন্ট আগে না কন্ডিশন আগে? দেখো বলতিছে s এর h সমান সমান কি? h সমান কি বলো? s প্লাস i। তাহলে i সমান কি? এই তো মাশাআল্লাহ, তার মানে সব সময় কি থাকবে? কেন এক কত করে বাড়তিছে? এই যে দেখো বাড়তিছে কত করে? এক করে। প্রতিবারই দেখো এক এক করে বাড়তিছে। প্রতিবারই কত করে পার্থক্য? তাহলে মানে h সমান s প্লাস i, আর i সমান কি? i প্লাস। এবার দেখো স্টেপ 4। এবার কিন্তু আমাদের একটা কাজ আছে, সেটার নাম কি? এটার নাম কি? কন্ডিশন। তাহলে ইফ অথবা তুমি দিতে পারো ইজ ইফ, তাই না? কন্ডিশন কি? কত পর্যন্ত আমরা যোগ করতে বলছে আমাদেরকে? তাহলে কি লিখবে এখানে? i লেস অর ইকুয়াল 100। কতক্ষণ পর্যন্ত যোগ করো? যতক্ষণ পর্যন্ত কত না হয়? 100। এরপর বলতেছে যদি এটা সত্য হয়, এটা যদি সত্য হয় তাহলে কি করতে হবে? দেন গো টু স্টেপ 3 তে যেতে হবে। যদি মিথ্যা হয় প্রিন্ট করতে হবে। তাহলে যদি এটা সত্য হয় তাহলে দেন গো টু স্টেপ 3। বলতিছে যতক্ষণ এটা সত্য হয়েছে মানে তুমি কি 3 নাম্বার ধাপে যাও, অন্যথায় কি করো? স্টেপ 5 প্রিন্ট করে দাও। প্রিন্ট, কাকে প্রিন্ট করবা? অথবা তারপর কি? স্টপ শব্দের অর্থ কি? বা সমাপ্ত। দেখো এটা দেখে আমরা কিন্তু এখন ফ্লো চার্ট করতে পারবো। ঠিক আছে, তো এই পর্যন্ত আগে তুলে নাও সবাই, এই পর্যন্ত তুলে নাও সুন্দর করে।